আসসালামু আলাইকুম। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বান্দাকে ডেকে এনে বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে দোয়া করার হুকুম দিয়েছিলাম এবং তা কবুল করার ওয়াদা করেছিলাম। তুমি কি আমার কাছে দোয়া করেছিলে? বান্দা বলবে, দোয়া করেছিলাম। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি এমন কোনো দোয়া করনি যেটা আমি কবুল করিনি। মানে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, তুমি দোয়া করেছিলে যে তোমার অমুক কষ্ট অসুবিধা দূর হয়ে যাক, আমি দুনিয়াতে তা দূর করে দিয়েছিলাম। তুমি অমুক পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করেছিলে, কিন্তু সেটি কবুল হওয়ার কোনো আলামত তুমি বুঝতে পারো নাই। আমি সেটির পরিবর্তে তোমার জন্য এই পরিমাণ সোয়াব ও প্রতিদান নির্ধারিত করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, এভাবে তাকে প্রত্যেকটি দোয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে এবং সেগুলোর মধ্যে কোনটি দুনিয়াতে পূরণ করা হয়েছে আর কোনটির জন্য আখেরাতে কি পরিমাণ বদলা ও প্রতিদান রেখে দেওয়া হয়েছে তা বলা হবে। তখন বান্দা এত বেশি সওয়াব ও প্রতিদান দেখে আফসোস করে বলতে থাকবে যে, হায়, দুনিয়াতে যদি সেগুলোর একটি দোয়াও পূরণ না হতো। মোট কথা, দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দোয়ার ব্যাপারে গাফলতি ও উদাসীনতা মারাত্মক লোকসান ও ক্ষতির কারণ। যদি বাহ্যিকভাবে দোয়া কবুল হওয়ার আলামত না দেখা যায়, তবুও নিরাশ হতে নেই। আল্লাহ তাআলা সবসময় বান্দার কল্যাণের দিকে খেয়াল রাখেন। বান্দা যা চেয়েছে সেটি যদি তার জন্য কল্যাণকর হয়, তখন তিনি সেটা তাকে দিয়ে দেন। আর যদি সেটা তার জন্য কল্যাণকর না হয়, তবে তিনি তা দেন না। এটিও আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ। কেননা অনেক সময় আমরা নিজেদের অজ্ঞতার দরুন এমন জিনিসের জন্য দোয়া করে থাকি যেটা আমাদের জন্য উপযোগী বা সঙ্গত নয়। আরও একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক লোক, বিশেষ করে নারীরা, এই ব্যাধিতে আক্রান্ত যে প্রায় তারা রাগ, গোস্বা এবং ক্ষোভে দুঃখে নিজের সন্তানের জন্য বদদোয়া দিয়ে থাকে। মনে রাখা উচিত, মহান আল্লাহ তাআলার সুমহান দরবারে এমন কিছু বিশেষ সময় রয়েছে তখন যা চাওয়া হয় সেটাই কবুল হয়ে যায়। তাই আহাম্মক রাগ গোস্বায় প্রথমে তো নিজের সন্তানের জন্য বদদোয়া করে, আর যখন সন্তান মরে যায় বা বিপদগ্রস্ত হয়ে পড়ে তখন সে কেঁদে বেড়ায়, অথচ এটা তার মাথাতেও আসে না যে এই বিপদ সে নিজেই বদদোয়া করে টেনে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিজের ওপর, নিজের সন্তানের ওপর এবং এমনকি নিজের ধন সম্পদ ও খাদ্যের ওপর বদদোয়া করো না। হয়তো তোমার এই বদদোয়া কোনো বিশেষ কবুল হওয়ার সময় হওয়ার কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। বিশেষ করে রমজানুল মোবারকের পুরো মাসই হলো দোয়া কবুলের মাস। এই সময়ে কোনো বদদোয়া করা থেকে খুবই সতর্কতার সাথে বেঁচে থাকার চেষ্টা করা অত্যন্ত জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, রমজান মাসে আল্লাহর স্মরণকারী ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয় এবং এই মাসে আল্লাহর নিকট প্রার্থনাকারী ব্যর্থ হয় না। আরেকটি বর্ণনায় এসেছে, রমজানের প্রতি রাতে জনৈক আহ্বানকারী ফেরেশতা ডেকে ডেকে বলতে থাকে, হে নেকি অন্বেষণকারী, নেক কাজে মনোযোগ দাও এবং অগ্রসর হও। হে পাপাচারী, ক্ষান্ত হও, চোখ খুলে দেখো। এরপর সেই ফেরেশতা আবার ঘোষণা করতে থাকে, কে আছো ক্ষমা প্রার্থী, যাকে ক্ষমা করা হবে? কে আছো তওবাকারী, যার তওবা কবুল করা হবে? কে আছো প্রার্থনাকারী, যার প্রার্থনা গ্রহণ করা হবে? কে আছো জাঞ্জাকারী, যার চাওয়া পূরণ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস থেকে আমরা এটাও জানতে পারি যে দোয়া কবুল হওয়ার জন্য একটি প্রধান শর্ত হলো খাদ্য হালাল হতে হবে। কারণ খাদ্য যার হারাম, তার কোনো দোয়াই আসলে কবুল হয় না। ঠিক আছে।